আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতি মাসের শুরুতেই যেমন মূল্যায়ন নেওয়া হয়, এবার মে মাসেও এসেছি সেরকম মূল্যায়ন নিয়ে। আজ আমরা তৃতীয় শ্রেণীর গণিত বিষয় নিয়ে আলোচনা করব, আর আমাদের পরিবেশ বিষয় নিয়ে আলোচনা করব। প্রত্যেকটা বিষয়ে 30 নম্বর করে একটা প্রশ্নপত্র রয়েছে, সেটা তোমাদের সামনে হাজির করছি। যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো, চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো পড়াটা দেখে নিই। দেখো, মে মাসের মূল্যায়ন 2025, শ্রেণী তৃতীয়, বিষয় গণিত, পূর্ণমান 30, সময় 60 মিনিট। 30 নম্বর একটা পরীক্ষা নেওয়া হয়েছে, 60 মিনিট সেখানে সময় দেওয়া হয়েছে। দেখে নিই প্রশ্নগুলো কেমন ছিল। সঠিক উত্তরটি নির্বাচন করো। এক গণিত 6 = 6, 6টা কোশ্চেন আছে, প্রত্যেক কোশ্চেনে 4টে করে অপশান রয়েছে। সঠিক অপশানটা তোমাদের বলতে হবে। যেমন দেখো, 1 টাকা হয় 1, 2, 3টি 50 পয়সায়, মানে কটা 50 পয়সায় 1 টাকা হয়। 23 থেকে 7 বিয়োগ করা যায় 2 বার, 3 বার না 4 বার। 8কে 9 বার যোগ করলে হয় 52, 72 না 82। তারপরে কোশ্চেনটা হচ্ছে, জোড় সংখ্যা বের করতে গেলে ভাগ করতে হবে 1, 2, 3 দিয়ে। কোনটা দিয়ে ভাগ করতে হবে? ভাজক ভাগশেষ থেকে বড় হয় না ছোট হয়? বিজোড় সংখ্যার সঙ্গে 1 যোগ করলে জোড় সংখ্যা হয় না বিজোড় সংখ্যা হয়? এইভাবেই 6টা প্রশ্ন তোমাদের সামনে হাজির করলাম। এরপরে আছে দেখো কি, শূন্যস্থান পূরণ। সেখানেও 6টা কোশ্চেন আছে, 1 নম্বর করে 6 নম্বর। কি আছে দেখো কোশ্চেনটা? প্রথম প্রশ্ন, ভাজক 6, ভাগফল 8, ভাগশেষ 2 হলে ভাজ্য সমান ড্যাশ। 2 নম্বর কোশ্চেন, গুণ্য 12, গুণক 5 হলে গুণফল ড্যাশ। 3 নম্বর প্রশ্নটা, এক অঙ্কের বৃহত্তম জোড় সংখ্যা ড্যাশ, এক অঙ্কের ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা ড্যাশ। তোমার 2 হাতে মোট ড্যাশ জোড়া আঙুল আছে। শূন্যস্থান পূরণের শেষ প্রশ্নটা হচ্ছে, 99 থেকে 9 কম সমান ড্যাশ। এরপরে আরো দেখো 6টা কোশ্চেন আছে, যেখানে সত্য অথবা মিথ্যা উল্লেখ করতে বলা হয়েছে। 1 নম্বর করে, 5 ভাজিত 0 সমান 5, এটা সত্য না মিথ্যা তোমাদের লিখতে হবে। ত্রিভুজের 3টি বাহু থাকে, সত্য না মিথ্যা? 200 পয়সা সমান 2 টাকা, কি এটা সত্য না মিথ্যা তোমাদের লিখতে হবে। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো 100, সত্য না মিথ্যা লিখতে হবে। তারপর কি আছে, 46কে 6 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না, সত্য না মিথ্যা লিখতে হবে। 4 কোশ্চেন রয়েছে, জোড় সংখ্যা ও বিজোড় সংখ্যা গুণ করলে সবসময় জোড় সংখ্যা হবে, এটা সত্য না মিথ্যা তোমাদের জানাতে হবে। এরপর রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। দেখো এখানে 4টে কোশ্চেন রয়েছে, 3 নম্বর করে মোট 12 নম্বর। দেখো প্রশ্নগুলো এমন আছে, বাবা বাজারে গিয়ে 40 টাকার মাছ, 12 টাকা 50 পয়সার আলু আর 37 টাকা 50 পয়সার অন্যান্য সবজি কিনে আনলো। বাবার মোট কত খরচ হলো? পরের কোশ্চেন, একজন মেলায় বিক্রি করার জন্য 8 বস্তা আনারস এনেছে। এক একটি বস্তায় 75টি করে আনারস আছে। তার কাছে মোট কতগুলি আনারস আছে? গয়ের প্রশ্ন দেখে নেব। 320টি লজেন্স আনা হয়েছে, প্রত্যেককে 4টি করে লজেন্স দিলে কতজন এই লজেন্সগুলো পাবে? তারপরে ঘয়ের প্রশ্নটা, 3 দ্বারার বিভাজ্যতার শর্তগুলি লেখো এবং উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। এভাবেই আমরা একটা 30 নম্বরের গণিতের প্রশ্ন তৃতীয় শ্রেণীর জন্য রেডি করেছি। এরপরে চলে আসবো আমরা পরিবেশের প্রশ্ন, ওই একই রকমভাবে 30 নম্বর, 60 মিনিট সময়। প্রথম প্রশ্নটা হচ্ছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। একই রকমভাবে 4টে করে অপশান রয়েছে। হ্যাঁ, সঠিক অপশানটা তোমাদের বলতে হবে। এখানে 6টা কোশ্চেন রয়েছে, 1 নম্বর করে 6 নম্বর। প্রথম প্রশ্নটা হচ্ছে, খনি, সমতল, সমুদ্র, বন অঞ্চলে বেশি ধস নামে, এদের মধ্যে কোন অঞ্চলে বেশি ধস নামে সেটা তোমাদের বলতে হবে। পশুর শিং, দাঁত, চামড়া, লোম দিয়ে তাঁবু তৈরি হয়, পশুর কোন অংশ দিয়ে তাঁবু তৈরি হয় তোমরা জানো, এটা তোমাদের টিক দিতে হবে। গামছা তৈরি হয় সুতো, দড়ি, পাতা না পশম দিয়ে? তারপরে কোশ্চেনটা, পিঁপড়ে, ফড়িং, আরশোলা প্রজাপতি একসঙ্গে দল বেঁধে বাস করে, কোনটা একসঙ্গে দল বেঁধে বাস করে সেটা তোমাদের জানাতে হবে।
আমাদের বাড়িতে চিঠি নিয়ে আসে কে? পিয়ন, পোস্টমাস্টার, পোস্টকার্ড না পিনকোড? সঠিক উত্তরটা মাথায় দাগ দিতে হবে। মানচিত্রে সমুদ্র বলতে বোঝাতে ব্যবহার করা হয় কি রং? হলুদ, নীল, সবুজ না কমলা রং? সঠিক উত্তর মাথায় তোমরা দাগ দেবে। এরপরে আমরা চলে আসবো শূন্যস্থান পূরণ করো। 6টা কোশ্চেন আছে, 1 নম্বর করে 6 নম্বর। দেখো এখানে কি শূন্যস্থানটা রয়েছে। জমি বা দেশের যে নকশা আঁকা হয় তাকে ড্যাশ বলে। যেখানে বেশি ভূমিকম্প হয় সেখানে ড্যাশ বাড়ি করলে কিছুটা সুবিধা হয়। পশ্চিমবঙ্গের দক্ষিণে যে মহাসাগরটি অবস্থিত তার নাম ড্যাশ। তারপরে ড্যাশ খেলায় সময় ফুলাতা গেঞ্জি পরে। ইট বালি সিমেন্ট জমবে ড্যাশ দিলে। আর ঝড়ে ড্যাশ বাড়ির বেশি ক্ষতি হয়। শূন্যস্থান পূরণের পর আমাদের আছে সত্য অথবা মিথ্যা উল্লেখ করো। দেখো এখানে কি বলা আছে, আবল তাবল লিখেছেন সুকুমার রায়, সত্য না মিথ্যা? পুলিশেরা সাধারণত অ্যাপ্রন পরে, সত্য না মিথ্যা? একরকম ঘাস দিয়ে তৈরি হয় মাদুর। আগেকার দিনে মানুষেরা পাকা বাড়িতে থাকতো। কুকুর বিড়াল মানুষের মতোই ছোট বাচ্চাদের খুব আগলায়। কৃষিকাজ একটি আধুনিক জীবিকা। সত্য না মিথ্যা তোমাদের বলতে হবে। এইভাবে 6টা কোশ্চেন সত্য না মিথ্যা হয়ে গেল। এরপরে আরও 6টা কোশ্চেন আছে, যেগুলো 2 নম্বর করে আছে প্রশ্ন উত্তর। দেখো কি কোশ্চেন আছে। প্রথম কোশ্চেন হচ্ছে, বাড়ির পাশে বড় রাস্তা থাকার অসুবিধাগুলি লেখো। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, সুতির পোশাক সম্পর্কে 2-3টি বাক্য লেখো। গয়ের কোশ্চেনটা, ছিটেবেড়ার দেওয়াল কিভাবে তৈরি করা হয়। ঘয়ের কোশ্চেনটা, বর্ষাতি কোন ঋতুতে পড়া হয় আর দর্জির কাজ কি। উমার প্রশ্ন দেখো, বিদ্যুতে চলে এমন কয়েকটা জিনিসের নাম উল্লেখ করো। আর 4 প্রশ্নটা, তুমি বাড়িতে বয়স্কদের তুমি কিভাবে সাহায্য করবে সেটা লিখতে বলেছে। দেখো গণিতের প্রশ্ন আর পরিবেশের প্রশ্ন তোমার সামনে হাজির করলাম। এগুলো অনুসরণ করলে তোমরা অনেক সুবিধা পাবে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।